হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে গাজরের শাহী হালুয়া। এটার স্বাদ একবার মুখে দিলে একেবারে ভোলার মতো না, এতটা মজার। তৈরি করাও ভীষণ সহজ। চলুন রেসিপিটি শুরু করি। এখানে প্রায় 700 গ্রামের মতো গাজরকে আমি ছিলে পানিতে ডুবিয়ে রেখেছি 10 মিনিটের মতো। তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে কুচি করে নিয়েছি। আর অনেক সময় গাজরকে কুচি করে রেখে দিলে এর কালারটা একটু কালচে হয়ে যায়। যখন পানিতে একটু ভিজিয়ে রাখা হয় তখন আর গাজরটা কালচে হয়ে যায় না, একেবারে পারফেক্ট কালারটাই থাকে। আর এই কেটে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। একেবারে মোটা মোটা করে কেটে নিলে কিন্তু এই হালুয়াটা ভালো লাগে না, সেই জন্য একদম মিহি কুচি করে কেটে নিতে হয়। এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। আর এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে। বাটার বা তেল দিয়েও এই রান্নাটা করা যাবে, কিন্তু পারফেক্ট যে স্বাদ এবং ফ্লেভারটা সেটা কিন্তু শুধুমাত্র ঘি দিয়েই পাওয়া যাবে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। গাজরের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে যাবে এই ভেজে নেওয়ার কারণে। আর 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিন্তু গাজরটা অনেকটাই সফট হয়ে গেছে। এই ভেজে নেওয়া গাজরের উপর এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে গিয়ে কিন্তু এর মধ্যে অনেকটাই পানি পানি ভাব চলে আসবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখে রান্না করছি। এবার আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে জাল করা ঘন দুধ 1 কাপের মতো। এবার এতে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। পারফেক্ট টেস্ট পেতে চাইলে অবশ্যই গুঁড়া দুধটা কিন্তু অ্যাড করতে হবে। এবার খুব দ্রুত মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা, যেন দলা পাকিয়ে না যায়। এবার মাঝে মাঝে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব আর কিছুটা সময় অপেক্ষা করব যেন এই দুধটা শুকিয়ে আসে। প্রায় 5-6 মিনিটের মতো জাল করার পর দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, হালকা একটু ভেজা ভেজা ভাব আছে। আর এই ভেজা ভাবটাও কিন্তু রান্না করতে করতে শুকিয়ে যাবে। শাহী একটা ফ্লেভারের জন্য এখানে আমি 1/4 চা চামচের মতো এলাচির পাউডার দিয়ে দিচ্ছি। জাস্ট এলাচির বীজটাকে একটু শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু এলাচির পাউডারটা দিতে হবে। আর এই এলাচির পাউডারটা দেওয়ার কারণে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদম শাহী একটা ফ্লেভার চলে আসবে। এবার 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যেন এর ভেজা ভাবটা একদমই চলে যায়। আর এটা রান্না করতে করতে এর মধ্যে কিন্তু ভেজা ভাবটা একদমই নেই। আর এই গাজরের মিশ্রণটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি গরম অবস্থাতেই আমি এটা সার্ভ করে দেখাচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। এবার ওপর থেকে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে তৈরি হয়ে গেছে ভীষণ মজার রাজকীয় স্বাদের গাজরের হালুয়া। আর এই রেসিপিটা যদি আপনারা একবার ফ্যামিলির জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আবারও তৈরি করে খাওয়ানোর জন্য। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।